পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রকৃতি এবং ঈশ্বর, সনাতন ধর্মে এই দুটি শব্দ আলাদা নয়। আমরা যে মাটিতে জন্মাই, যে মাটি আমাদের অন্ন যোগায়, সেই ধরনীকে আমরা মা বলে ডাকি। কিন্তু আপনি কি জানেন, রক্ত মাংসের একজন নারীর মতন আমাদের এই মাতৃরূপী ধরনীও প্রতি বছর ঋতুমতী হন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সনাতন ধর্মে প্রাচীন তন্ত্রশাস্ত্র এবং পুরাণ এই কথাই বলে। আষাঢ় মাস বর্ষার প্রথম আগমন। আকাশ কালো করে যখন প্রথম বৃষ্টি ঝরে পড়ে, তখন রুক্ষ শুষ্ক মাটি প্রাণ ফিরে পায়। ঠিক এই সময়েই পালিত হয় এক অত্যন্ত পবিত্র এবং রহস্যময় ব্রত, যাকে আমরা বলি অম্বুবাচী। আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যার মন্দিরে এই সময়ে ঘটে এক অলৌকিক ঘটনা, যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক পরম বিস্ময়। ব্রহ্মপুত্র নদের জল এবং মন্দিরের গর্ভগৃহের পবিত্র প্রস্রবণ এই সময় 3 দিনের জন্য লাল বর্ণ ধারণ করে। কিন্তু অম্বুবাচী কেবল আসামের উৎসব নয়, এটি প্রতিটি হিন্দু গৃহস্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বিশেষ করে সধবা এবং বিধবা মায়েদের জন্য শাস্ত্রে বলা হয়েছে অত্যন্ত কড়া নিয়ম। একটু ভুল করলেই নাকি নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। আসছে 2026 সালের অম্বুবাচী কবে শুরু হচ্ছে এবং কবে ছাড়ছে, সধবা নারীদের জন্য কি কি বিধিনিষেধ রয়েছে, বিধবা মায়েরা এই 3 দিন কিভাবে কাটাবেন, আর সবচেয়ে বড় কথা, শাস্ত্রমতে এই 3 দিন প্রতিটি মানুষকে সুস্থ থাকতে এবং সাপের ভয় থেকে বাঁচতে এমন কোন একটি জিনিস খেতেই হবে। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর আদি থেকে অন্ত সমস্ত রহস্য। অম্বুবাচী শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে। অম্বু মানে হলো জল, আর বাচী মানে হলো প্রস্ফুটিত হওয়া বা প্রবাহিত হওয়া। সোজা কথা, এর অর্থ হলো জলের ধারা বয়ে চলা। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করেন এবং মৃগশিরা নক্ষত্র পার হয়ে আর্দ্র নক্ষত্রে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্ত থেকে অম্বুবাচী প্রবৃত্তি বা সূচনা হয়। এই সময়টাকে পৃথিবীর ঋতুমতী হওয়ার সময় বলে ধরে নেওয়া হয়। কিন্তু কেন মাটিকে ঋতুমতী বলা হয়? এর পিছনে লুকিয়ে আছে এক গভীর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দর্শন। গ্রীষ্মের প্রখর রোদে মাটি যখন শুকিয়ে ফেটে যায়, তখন তার উর্বরতা শক্তি কমে যায়। এরপর আষাঢ়ে প্রথম বৃষ্টি যখন সেই শুষ্ক মাটির বুকে পড়ে, তখন মাটির নতুন ফসল ধারণ করার জন্য প্রস্তুত হয়। একজন নারী যখন ঋতুমতী হওয়ার পরেই সন্তান ধারণের ক্ষমতা লাভ করেন, ঠিক তেমনি বর্ষার জলে সিক্ত হয়ে ধরণী মা শস্য শ্যামলা হয়ে ওঠার জন্য উর্বরতা লাভ করেন। সৃষ্টির এই পবিত্র চক্রকে সম্মান জানাতেই অম্বুবাচী পালন করা হয়। এই সময়টা ধরণী মায়ের বিশ্রামের সময়। এই 3 দিন মাকে কষ্ট দেওয়া, অর্থাৎ মাটি খোঁড়া বা লাঙল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। যারা প্রতি বছর বাড়িতে নিয়ম মেনে অম্বুবাচী পালন করেন, তাদের জন্য 2026 সালের সময়সূচি জেনে রাখা অত্যন্ত জরুরি। পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী 2026 সালের সূর্য আর্দ্র নক্ষত্রে প্রবেশ করবে 22শে জুন সোমবার। অম্বুবাচীর প্রবৃত্তি শুরু 22শে জুন 2026 সোমবার। এই দিন থেকে ধরণী মা ঋতুমতী হবেন এবং কামাখ্যা মন্দিরের মূল দরজা 3 দিন ও 3 রাতের জন্য বন্ধ করে দেওয়া হবে। পালনের দিন 23শে জুন মঙ্গলবার, 24শে জুন বুধবার এবং 25শে জুন বৃহস্পতিবার। এই 3 দিন সম্পূর্ণভাবে অম্বুবাচীর নিয়মকানুন এবং ব্রত পালন করতে হবে। অম্বুবাচীর নিবৃত্তি মানে শেষ।
26 জুন 2026 শুক্রবার। এই দিন সকালে অম্বুবাচী ছেড়ে যাবে, কামাখ্যা মন্দিরের দরজা খুলবে এবং ধোয়া মোছার পর দেবীর পুজো ও দর্শন আবার শুরু হবে। অর্থাৎ 22 তারিখ থেকে 26 তারিখ সকাল পর্যন্ত আপনাদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। অম্বুবাচীর কথা উঠলেই সবার আগে মনে পড়ে আসামের গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম প্রধান পীঠ মা কামাখ্যা মন্দিরের কথা। কিন্তু এই মন্দিরের শক্তি এত প্রবল কেন? পুরাণ অনুসারে প্রজাপতি দক্ষ যখন বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, তখন তিনি দেবাদিদেবের মহাদেবকে আমন্ত্রণ জানাননি। স্বামীর এই ঘোর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞকুণ্ডের আগুনে আহুতি দেন। সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাদেব যখন প্রলয় তাণ্ডব শুরু করেন, তখন সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সতীর সেই দেহাংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানেই তৈরি হয়েছিল এক একটি শক্তিপীঠ। শাস্ত্র বলে নীলাচল পাহাড়ে এই স্থানে পড়েছিল দেবী সতীর যোনি বা প্রজনন অঙ্গ। সৃষ্টির মূল উৎস হলো এই অঙ্গ। তাই কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, সেখানে একটি পাথরের খাদের মতন প্রাকৃতিক প্রস্রবণ বা কুণ্ড রয়েছে, যা সব সময় জলে সিক্ত থাকে। এটি যোনি মুদ্রা হিসেবে পূজিত হয়। সবচেয়ে অলৌকিক বিষয় হলো অম্বুবাচীর এই 3 দিন সেই পাথরের কুণ্ড থেকে প্রাকৃতিক নিয়মেই রক্তের মতন লাল রঙের তরল প্রবাহিত হয়। বিজ্ঞানীরা বলেন এটি হয়তো বৃষ্টির জলের সাথে পাহাড়ের আয়রন অক্সাইড বা লাল মাটির মিশ্রণ, কিন্তু ভক্তদের কাছে এটি মা কামাখ্যার জীবন্ত উপস্থিতির প্রমাণ। এই 3 দিন মন্দির চত্বর লক্ষ লক্ষ সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক এবং অঘরীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। তারা মনে করেন এই সময়ে তন্ত্র সাধনা করলে সবচেয়ে দ্রুত ফল মেলে। এবার আসি গৃহস্থের কথায়। হিন্দু শাস্ত্রে সধবা বা বিবাহিত নারীদের জন্য অম্বুবাচীর এই 3 দিন বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। কি কি করবেন না? এক হচ্ছে পূজা পাঠের নিষেধাজ্ঞা। এই দিন 3 দিন বাড়িতে ঠাকুরকে স্নান করানো, ফুল বেলপাতা দিয়ে পুজো করা বা মূর্তি স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে দেবী মূর্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, লক্ষ্মী লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। 2. মন্ত্র উচ্চারণ নয়। অম্বুবাচীর সময় উচ্চস্বরে কোনো পূজার মন্ত্র পড়া নিষেধ। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দূর থেকে প্রণাম করতে পারেন। 3. মাটি খোঁড়া বা কৃষিকাজ। সধবা মহিলারা ভুলেও এই 3 দিন বাড়ির টবে মাটি খুঁড়বেন না, গাছ লাগাবেন না বা ফুল তুলবেন না। 4. সাঁড়াশি বা ধারালো অস্ত্রের ব্যবহার। অনেক জায়গায় নিয়ম আছে যে এই সময় বাড়িতে লোহা পোড়ানো বা ধারালো বাটি, কাঁচি, সুই সুতো ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। 3. স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সময় যেহেতু দেবী ঋতুমতী থাকেন, তাই শাস্ত্রমতে এটি শুদ্ধির সময়। এই 3 দিন স্বামী স্ত্রীর ব্রহ্মচর্য পালন করা উচিত এবং শারীরিক সম্পর্ক থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। 6. সিঁদুর পরার নিয়ম। সধবা মহিলাদের সিঁদুর পরতে কোনো বাধা নেই, তবে সিঁদুর যেন মাটিতে না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কি কি করবেন? সধবা নারীরা এই সময় গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র মনে মনে জপ করতে পারেন। জপ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কারণ মানস পূজায় কোনো দোষ লাগে না। নিজের স্বামী এবং সংসারের মঙ্গলের জন্য এই 3 দিন সংযম পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অম্বুবাচীর সময় সবচেয়ে কঠিন এবং কঠোর নিয়ম পালন করতে হয় বিধবা মায়েদের এবং যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী তাদের। হিন্দু সমাজ ব্যবস্থায় বিধবা মহিলাদের জন্য এই 3 দিন প্রায় তপস্যার সমান। 1. অগ্নিপক্ষ অন্ন নিষেধ। বিধবা মহিলাদের জন্য সবচেয়ে বড় নিয়ম হলো অম্বুবাচীর এই 3 দিন তারা আগুনে রান্না করা কোনো খাবার বা ভাত গ্রহণ করতে পারবেন না।
গ্যাসে বা উনানে ফোটানো কোনো কিছুই তাদের খাওয়া নিষিদ্ধ। 2. কি খাবেন? তারা প্রধানত ফল, মূল, দুধ, চিড়ে, খই, দই, সাবু মাখা ইত্যাদি খেয়ে এই 3 দিন কাটাবেন। অনেকেই এই সময় নির্জলা বা একাহারী উপবাস করেন। 3. বিছানায় শোয়া নিষেধ। বিধবা নারীদের এই 3 দিন খাটে বা পালঙ্কে শোয়া নিষেধ। তাদের মাটির ওপর কম্বল, মাদুর বা কুশ আসন পেতে ঘুমাতে হয়, কারণ এই সময় মাটি হলো সাক্ষাৎ দেবীর রূপ, তাই মাটির কাছাকাছি থাকাকে পবিত্র মনে করা হয়। 4. বস্ত্রের নিয়ম। এই 3 দিন ব্যবহার করা জামাকাপড়, বিছানার চাদর অন্য কোনো শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না। অম্বুবাচী শেষ হবার পর সমস্ত কাপড় সাবান দিয়ে ধুয়ে তবেই শুদ্ধ করা হয়। 5. জপ ও ধ্যান। খাওয়া দাওয়া বা পার্থিব সুখ ত্যাগ করে বিধবা মায়েদের সারাদিন নাম জপ, গীতা পাঠ বা ইষ্ট দেবতার ধ্যানে মগ্ন থাকার পরামর্শ দেওয়া হয়। এতে তাদের আত্মিক শুদ্ধি ঘটে এবং পূর্বজন্মের যে পাপ তা খণ্ডন হয়। কেবল সধবা বা বিধবা নন, সমাজের প্রতিটি মানুষের জন্য এই সময়টায় কিছু সাধারণ বিধিনিষেধ রয়েছে। যেমন কৃষিকাজ বন্ধ। ভারতবর্ষের কৃষক সমাজ এই 3 দিন কোনোভাবেই জমিতে লাঙল দেয় না, বীজ বপন করে না বা ফসল কাটে না। মাটিকে আঘাত করা এই সময় মাতৃহত্যার সমান পাপ বলে মনে করা হয়। শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান। অম্বুবাচীর সময় কোনো প্রকার মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু বা উপনয়ন করা সম্পূর্ণ নিষেধ। এই সময়টিকে অশৌচ কাল হিসেবে ধরা হয়, তাই দেবতারা কোনো যজ্ঞের আহুতি গ্রহণ করেন না। তবে নিত্যকর্ম যেমন জগন্নাথ দেবের রথযাত্রা যদি অম্বুবাচীর মধ্যে পড়ে যায় তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়, কারণ রথযাত্রা হলো নিত্যকর্ম, কাম্য কর্ম নয়। অম্বুবাচী চলাকালীন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানলে শরীর ও মন দুই সুস্থ থাকে। কি কি খাবেন না? দই এবং পান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দই খেলে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়ে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে। একইভাবে এই 3 দিন পান খাওয়াও নিষিদ্ধ। তেতো খাবার। অম্বুবাচীতে উচ্ছে, করলা বা নিম পাতার মতন তেতো খাবার খেতে বারণ করা হয়। মনে করা হয় এই সময় তেতো খেলে জীবনে তিক্ততা বাড়ে। আমিষ ও নেশা। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য এই পবিত্র দিনগুলোতে বর্জন করা উচিত। সবাইকে খেতে হবে এই একটি বিশেষ জিনিস। আপনারা হয়তো ভাবছেন এত কিছু নিষেধ, তাহলে এমন কি খাবার আছে যা শাস্ত্রমতে অম্বুবাচীতে সকলের খাওয়া বাধ্যতামূলক? সেই খাবারটি হলো আম এবং দুধ। হ্যাঁ, অম্বুবাচী 3 দিনের মধ্যে অন্তত যে কোনো একদিন আপনাকে দুধের মধ্যে পাকা আম মিশিয়ে অবশ্যই খেতে হবে। এর পিছনে রয়েছে আয়ুর্বেদ এবং লোকবিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। সর্পভয় নাশ। বর্ষাকালে মানেই হচ্ছে চারিদিকে সাপের উপদ্রব, মাটিতে গর্তে জল ঢুকে যাওয়ায় সাপ বাইরে বেরিয়ে আসে। গ্রাম্য বিশ্বাস এবং শাস্ত্রমতে অম্বুবাচীর সময় মা কামাখ্যাকে স্মরণ করে আম দুধ খেলে দেবী তুষ্ট হন এবং সারা বছর সাপের ভয় বা সর্পদংশনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আয়ুর্বেদিক গুণ। আষাঢ় মাসের আবহাওয়া অত্যন্ত আর্দ্র থাকে এবং হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। এই সময় শরীরে ভিটামিন এ, ডি, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয়। পাকা আম এবং দুধ একসঙ্গে খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের সংক্রমণ ঠেকায় এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। তাই ব্রত করুন বা না করুন, পরিবারের ছোট্ট থেকে বড় প্রত্যেককে এই সময় অন্তত 1 বাটি আম দুধ অবশ্যই খাওয়াবেন। অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর প্রথমেই বাড়ির সমস্ত বিছানার চাদর, পরার কাপড় এবং ঠাকুরের আসন ধুয়ে ফেলতে হবে।
এরপর পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে। যে দেবদেবীর মূর্তি লাল কাপড়ে ঢাকা ছিল তা খুলে ফেলতে হবে। এরপর দেবতাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে আগের মতন ধূপ দীপ ও ফুল দিয়ে পুজো শুরু করতে হবে। নিবৃত্তির দিন ঠাকুরকে প্রসাদ হিসেবে আম ও দুধ নিবেদন করা অত্যন্ত শুভ। 2026 সালের অম্বুবাচীতে আপনারা এই নিয়মগুলো পালন করুন এবং পরম করুণাময়ী মা কামাখ্যার আশীর্বাদ লাভ করুন। তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।